কে ছিল এই বাড়িতে? শেষ পর্ব 2। রিজু এবং নন্দিনী সিদ্ধান্ত নিল এভাবে থাকা সম্ভব নয়। বাড়ি ছাড়ার আগে তারা লাবণ্য এবং তার শিশুর ভাগ্যে কি ঘটেছিল তা জানতেই হবে। লাবণ্যের ডায়েরি অনুযায়ী তারা একটি গোপন স্থান খুঁজতে শুরু করল। ডায়েরিতে লাবণ্য উল্লেখ করেছিল, যদি কখনো মুক্তি নাও পাই, আমার শেষ কথাগুলো চিলেকোঠার পুরনো সিন্দুকের নিচে লুকিয়ে রাখব। খোঁজাখুঁজির পর তারা চিলেকোঠার পুরনো একটি সিন্দুক সরিয়ে দেখল সেখানে ছোট একটি কাঠকয়লার বাক্স। বাক্সের ভেতরে লাবণ্যর একটি শেষ চিঠি। চিঠিতে লেখা ছিল, আমার স্বামী ও তার মা আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। তারা জানত আমার বাবা সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছেন, কিন্তু আমি জানতাম তাদের উদ্দেশ্য সফল হবে না, কারণ আমার কন্যা তখনও বেঁচে ছিল। এক অমাবস্যার রাতে তারা আমাকে ঘরের মধ্যে পুড়িয়ে মারল, আর আমার শিশুকে তারা বাড়ির কুঁয়োতে ফেলে দেয়, যাতে সে কোনোদিন ফিরতে না পারে। এই অশরীরীটা আমার শাশুড়ির কেনা কোনো আত্মা নয়, এটা ছিল আমারই পুরনো প্রেমিকের আত্মা। তাকেও তারা মেরেছিল। সে আমাকে বলেছিল কোনোদিন মুক্তি দিতে পারবে না। এখন আমরা দুজনেই, আর আমার শিশুও। রিজু এবং নন্দিনী এবার বুঝতে পারল বাড়িতে 3টি আত্মা আছে, লাবণ্য, তার শিশুকন্যা এবং লাবণ্যর প্রেমিক। লাবণ্যর স্বামী ও শাশুড়ি ছিল আসল খুনি। লাবণ্যর লেখা থেকে জানা গেল এই খুনগুলো এমনভাবে করা হয়েছিল যে কেউ যেন কোনোদিন না জানতে পারে। সমস্ত প্রমাণ লুকানো হয়েছিল, আর সবাই জানত লাবণ্য তার সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে গেছে। রিজু এবং নন্দিনী 2টি কাজ করার সিদ্ধান্ত নিল। 1, লাবণ্য, তার শিশু ও তার প্রেমিকের আত্মার মুক্তির জন্য একটি আনুষ্ঠানিক পূজা শান্তির ব্যবস্থা করা। 2, লাবণ্যর চিঠিটি স্থানীয় পুলিশের কাছে জমা দেওয়া, যাতে 70 বছর আগের খুনের বিষয়টি প্রকাশিত হয়। তারা একজন বিশ্বস্ত তান্ত্রিক ও পুরোহিতের সাহায্য চাইল। নিশুতি মহলের সেই ঘরে যেখানে লাবণ্যকে খুন করা হয়েছিল, সেখানে এক বিশেষ শান্তিযজ্ঞের আয়োজন করা হলো। যজ্ঞ চলাকালীন ঘরের পরিবেশ উত্তাল হয়ে উঠল। প্রচণ্ড বাতাস, ভেঙে যাওয়া জানালার কাঁচ আর 3টি আর্তনাদ একসঙ্গে শোনা গেল। তারপর ঘরের মাঝখানে লাবণ্যর আত্মাটি আবির্ভূত হলো। সে শুধু তাদের দিকে তাকালো। তার চোখে ছিল এক গভীর ক্লান্তি, কোনো রাগ নয়। নন্দিনী তখন লাবণ্যর চিঠিটি উঁচু করে ধরে বলল, তোমার এবং তোমার সন্তানের প্রতি যা অন্যায় হয়েছে, আমরা তার বিচার নিশ্চিত করব। তোমরা এবার মুক্ত হও। আত্মাটি ম্লান হাসি হাসল। এরপর সেই 3টি আর্তনাদ ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেল, আর ঘরের তাপমাত্রা এক মুহূর্তে স্বাভাবিক হয়ে গেল। সেই রাতে আর কোনো ফিসফিসানি, পায়ের শব্দ বা কান্নার আওয়াজ তারা শোনেনি। পরের দিন সকালে রিজু লাবণ্যর চিঠি নিয়ে পুলিশের কাছে গেল। দীর্ঘ 70 বছর পর নিশুতি মহলের সেই মর্মান্তিক খুনের রহস্য উন্মোচিত হল। যদিও লাবণ্যর স্বামী ও শাশুড়ি এতদিনে হয়তো মারা গেছেন, তবু ইতিহাসের পাতায় তাদের অপরাধ প্রমাণিত হল। স্থানীয় সংবাদপত্রে নিশুতি মহলের 70 বছরের পুরনো রহস্য শিরোনামে খবর প্রকাশিত হল, যা গ্রামে এক আলোড়ন সৃষ্টি করল। রিজু এবং নন্দিনী, যারা প্রথম রাতে আতঙ্কিত হয়েছিল, এখন তারাই এই বাড়ির 3 আত্মার মুক্তির কারণ। তারা বাড়িটির সংস্কার শেষ করল। নিশুতি মহলের নাম বদলে রাখা হল শান্তি নিবাস। বাড়ির নিস্তব্ধতা এখন আর ভয়ঙ্কর ছিল না, বরং তা ছিল গভীর এক শান্তির প্রতীক, যেখানে অত্যাচারিত আত্মার দীর্ঘদিনের কষ্ট অবশেষে মুক্তি পেয়েছে। কে ছিল এই বাড়িতে? লাবণ্য, তার শিশুকন্যা এবং তার প্রেমিক। তাদের সঙ্গে এমন কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল? লাবণ্যকে পুড়িয়ে মারা হয়েছিল এবং তার সন্তানকে কুঁয়ে ফেলে দেয়া হয়েছিল, যাতে সে কোনোদিন ফিরতে না পারে। শেষে কি সমাধান হয়েছে? লাবণ্যর চিঠি থেকে সত্য প্রকাশিত হয় এবং রিজু নন্দিনীর উদ্যোগে শান্তিযজ্ঞের মাধ্যমে 3টি আত্মাই মুক্তি পায়।